গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে আজকের ভিডিওটা মাস্ট ইম্পর্টেন্ট। কেন বলছি একটু পরেই জানতে পারবেন। এখনকার দিনে এটা একটা সাধারণ ব্যাপার। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কেন বললাম, ঠিক আছে? তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, তাহলে মজা পাবেন আর একটা সত্যি কথা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আপনারা থাম্বনেলে দেখেছেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে এই ভিডিওটা দেখবেন, কিন্তু কেন দেখবেন এটা কিন্তু বলা নেই। এটা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে পুরো লাইভ পুরো প্রমাণ সহ দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, থাম্বনেলে কিন্তু হোয়াটসঅ্যাপের ছবি দেওয়া ছিল। তো হোয়াটসঅ্যাপের ছবি দেওয়ার কারণ কি, মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে হোয়াটসঅ্যাপের কিসের লেনদেন, তো এটা আপনাদেরকে আজকে আমি বলছি। দেখুন কিসের লেনদেন এবং কিভাবে কি সবকিছু ডিটেলসে আলোচনা করছি। ওকে বন্ধুরা, দেখুন এখনকার যুগটা একটু অন্যরকম। অন্যরকম বলতে গেলে গার্লফ্রেন্ড থাকলেও বা বয়ফ্রেন্ড থাকলেও সবাই কিন্তু একটা সন্দেহর চোখ সবার জায়গায় তৈরি হয়। তো আমার কিছু ভিডিওতে কমেন্ট এসছে এবং ওই কমেন্টের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি, যে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তো দেখুন, আপনারা যাদের গার্লফ্রেন্ড আছে তারা মনে করেন যে আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছে, নাকি অন্য কারোর সঙ্গে কোনো লাইন আছে, মানে কোনো কিছু আছে। তো আপনি এটা জানতে চান গোপনে, ঠিক আছে? যাদের বয়ফ্রেন্ড আছে তারাও কিন্তু এটা জানতে চান। তো এইটা কিন্তু প্রচুর কমেন্ট এসছে যে আমি ধরুন আপনার গার্লফ্রেন্ড অন্য জায়গায় আছে, আপনি অন্য জায়গায় আছে, তো কিভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের যে গোপনীয়তা এবং কিভাবে সে কি করছে না করছে, কারোর সঙ্গে চ্যাট করছে, কারোর সঙ্গে কথা বলছে, না কারোর সঙ্গে তার সম্পর্ক আছে, তো এটা কিভাবে আপনি জানতে পারবেন, ঠিক আছে? তো এটার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপের চ্যাট আপনি দেখতে পারবেন। কিন্তু হ্যাঁ বন্ধুরা, দেখা যায় বন্ধুরা এখনকার সিচুয়েশনে সবকিছু করা যায় বলতে, তো আপনারা নিজেরাই জানেন যে এখনকার ডিজিটাল দুনিয়াতে সবকিছু পসিবল, কোনোটা অসম্ভব নয়, ঠিক আছে? সবটাই সম্ভব। তো কিভাবে করা যায়, তো অনেক রকম কিন্তু টাইপ আছে। আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, বা কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন, বা কোনো ওয়েবসাইট দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু সঠিক, করা যায়। কিন্তু বন্ধুরা একটা কথা আপনাদেরকে মাথায় আমি ক্লিয়ার করে দিতে চাই, প্রত্যেক মানুষ যারা মোবাইল ব্যবহার করছে তাদের জন্য, এবং যারা অন্য অন্য জিনিস ব্যবহার করছে তাদের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ তার কিন্তু একটা পার্সোনালিটি, এবং আপনার যে আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন এই মোবাইলটাও কিন্তু একটা পার্সোনালিটি, মানে আপনার জিনিসটা অন্য কেউ জানতে পারবে। এটা এইভাবে কিন্তু কোম্পানি মোবাইল তৈরি করেনি, এবং এইভাবে কোনো কিছু অ্যাপসেই তৈরি করেনি। আর যে অ্যাপসগুলো আছে থার্ড পার্টি অ্যাপস আছে, ঠিক আছে? এইভাবে তাহলে কিভাবে দেখা যাবে, এটাই হলো সব থেকে বড় প্রশ্ন, ঠিক আছে? যে দেখুন প্রত্যেক আমার মোবাইলে আমি আমার মোবাইলে আমি কি চাই যে আমার মোবাইলে যেসব জিনিস আছে সে অন্য কেউ দেখতে পারুক? এটা কখনোই আমি চাই না, ঠিক আছে? তো এইভাবে কোম্পানি সব জিনিস কিন্তু তৈরি করে, ঠিক আছে? আর যারা দেখেন তার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আছে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে দেখা যায়, এটা ঠিক। আর একটা বন্ধুরা, মোবাইলটা অনেকেই বলছে যে আমি অন্য জায়গায় আছি, আমার গার্লফ্রেন্ড অন্য জায়গায় আছে, তো এটা কিভাবে আমি দেখবো? এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। সম্ভব না মতলব আপনাকে একটু আগে বললাম যে সবার একটা সিকিউরিটি আছে, মোবাইল একটা সিকিউরিটি আছে, কোনোভাবে সম্ভব না। উনি যদি চায় তাহলে আপনি দেখতে পারেন। চাই বলতে ধরুন আপনি যার কিছু সব, যার মোবাইলে সবকিছু দেখতে চাইবেন, তো তার মোবাইলটা আপনাকে হাতে নিতেই হবে। আপনি তার মোবাইলে যদি সেটিং করেন, বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, বা ওয়েবসাইট দিয়ে, বা ওনার যে ডাটা আছে সেই ডাটাগুলো যদি আপনার মোবাইলে ট্রান্সফার করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। আর এইটা করার জন্য কিন্তু আর ডিটেলস আপনি দেখতে চাইছেন, তার মোবাইলটা কিন্তু আপনাকে নিতে হবে মিনিমাম 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য, ঠিক আছে? আপনি মোবাইল না হাত দিয়ে অন্য জায়গা থেকে আরেক জায়গা, এটা কিন্তু সম্ভব না বন্ধুরা। এটা কোনো ওয়াইফাই না, বা এটা কোনো নেটওয়ার্ক না যে আপনি ওই যেমন ধরুন নেটওয়ার্ক মোবাইলে ধরছে সেম ভাবে ওইভাবে করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আজকে এই ভিডিওতে ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে কি করা যায়, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো খারাপ লেগে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।